আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পূর্বের যুগের এক ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যুগের এক লোক ছিল, পাপিষ্ঠ এক লোক ছিল। সে অনেক বড় বড় পাপ করত, গুনাহ করত। সে গুনাহ করত, নিজের উপর জুলুম করত। কিন্তু যখন মৃত্যুর শয্যা হলো, যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন তার সন্তানদেরকে একত্রিত করে বলল, ও আমার সন্তানেরা, আমি তো জীবনে অনেক পাপ করেছি, আমি অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি। আমি যখন মারা যাব, তখন আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ছাই ছাই করে দিবে, বাতাসের সাথে উড়িয়ে দিবে, যেন ছাই ছাই হয়ে যায়, যেন সারা দুনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে পড়ে। তখন যখন ওই লোকটা মারা গেল, তখন তার সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী লোকটাকে পড়ে আগুনে ছাই ছাই করে উড়িয়ে দিলেন, বাতাসের সাথে মিশে গেল। কিন্তু ওই লোকটা কেন করেছে? এই লোকটা মনে করেছে যে যদি আমাকে পুরে লাশটা ছাই ছাই করে ফেলে দে, আল্লাহ তাআলা জমা করতে পারবে না। কম নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সবকিছু পারেন। যে রব্বুল আলামিন আমাদেরকে ড্রয়িং ছাড়া আমাদেরকে বানিয়েছেন, ওই রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করতে পারবেন। সুবহানাল্লাহ। আসলে এই লোকটা যে কাজ করেছে, কেন কাজ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ওই লোকের যে ছাইগুলা যেখানে সারা দুনিয়ার মধ্যে যেখানে ছড়িয়েছিল, একত্রিত করে আল্লাহ তাআলার সামনে হাজির করলেন ফেরেশতারা। তখন ওই লোকটাকে বললেন, তুমি কেন এই জঘন্যতম কাজ করেছো? ওই পাপিষ্ঠ লোকটি বলল, হে আল্লাহ, আপনার শাস্তি বড় কঠিন। আমি আপনার ভয়ে আমি কাজ করেছি। আমি তো জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি। যদি আমাকে না পুড়ে ছাই করা হয়, বাতাসের সাথে না মিশিয়ে দেওয়া হয়, তাহলে আমি আল্লাহ তাআলার আপনার তৈরি জাহান্নামের মধ্যে যেতে হবে। আপনার তৈরি জাহান্নাম আমার জন্য নিশ্চিত। এই ভয়ে আমি কাজ করেছি। রব্বুল আলামিন বললেন, আমি তোমাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আমরা যত অন্যায় অপরাধ করি না কেন, যদি রব্বুল আলামিনের দিকে ফিরে আসি, রব্বুল আলামিনকে ভয় করি, রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবে। এই জন্য আমরা যারা গুনাহ করছি, গুনার মধ্যে ডুবন্ত আছি, আল্লাহ তাআলা হচ্ছে গফফার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা ক্ষমা চাইবো, তখন রাব্বুল আলামিন আমাদের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যত বড় পাপিষ্ঠ হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ তাআলার কাছে যদি মাফ চান, ক্ষমা চান, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।